হ্যালো বন্ধুরা, রুম্পাস হেলদি ফুড চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি মুগ ডাল দিয়ে লাউ দিয়ে কিভাবে একটি সুস্বাদু ডাল বানানো যায় তারই রেসিপি নিয়ে। তার জন্য একটি লাউ নিয়েছি, আর লাউটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটা আমি ছোট ছোট ফাইন করে কেটে নেব। আগেই লাউটা ধুয়ে নিচ্ছি, কারণ লাউটা যে কোনো সবজি ধুয়ে নিলে আগে তো তার পুষ্টিগুণটা বোঝায় থাকে। তো দেখুন কেটে নিয়েছি ছোট ছোট করে, আর নিয়েছি মুগ ডাল, আর একটু ঘি, আর ফোড়নে তেজপাতা, লঙ্কা, 5 ফোড়ন। এটাতেই আমার ডাল বানানো হয়ে যাবে। এখন আমি মুগ ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন একটু বসেও যাচ্ছে, ভাজা হয়ে গিয়েছে, ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে। তো এই সময় এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে দিলাম, আর এখনই এর মধ্যে দিয়ে দেব আমার কেটে রাখা লাউগুলো। দিয়ে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। প্রেসার কুকারটি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, আর এটা মাত্র 2টো সিটিতেই সুন্দরভাবে বয়েল হয়ে যায়। লাউটাও নরম, আর মুগ ডাল এটা ধোয়া মুগ, তো একটু ভেজে নিয়েছি তাই। আর এটা ঘরের মুগ হলে ভাজাই থাকে, তো আর ভাজার দরকার হয় না। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে আমার যে রাখা লাউটা ওটা সেদ্ধ হয়ে গিয়েছে। ওটা 2টো সিটিতেই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার এর ফোড়নের মধ্যে দিয়ে দিলাম লাউ দিয়ে সেদ্ধ করা ডালটা, ঢেলে দিলাম। এটা ভালোভাবে নাড়াচাড়া করে এটা যখন ফুটে আসবে এর মধ্যে দিয়ে দেব আমি যে ঘিটা নিয়েছিলাম, এই ঘিটা আমি দিয়ে দেব। খুব কম সময়ে এটা বানানো যায়, আর এটা তো পুজো অনুষ্ঠান বাড়িতে এটা সম্পূর্ণ নিরামিষ একটি ডাল। বৃহস্পতিবার হলেই মনে হয় এই রকম একটি ডাল বানিয়ে সবাইকে পরিবেশন করা যায়। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে, কতটা থিক হয়েছে দেখুন, চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেকটা ডাল থিক হয়ে গিয়েছে, মানে মোটা হয়ে গিয়েছে দেখুন। আর এত টেস্টি লাগে, আর আপনারা চাইলে একটু চিনিও দিয়ে দিতে পারেন। আমি ডালে চিনি দিচ্ছি না, এটা রুটির সাথে, গরম ভাতের সাথে, সবের সাথেই এই ডাল ভালো লাগে। আর এই রেসিপিগুলো যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবও করে দেবেন। দেখুন আজ গরম ভাতের সাথে এরকম নিরামিষ একটি ডাল নিয়েছি, তার সাথে সবগুলোই নিরামিষ, তো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।